কোরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিলেন, সূরা নাম্বার দেখেন 50, পারা নাম্বার 26, আয়াত নাম্বার 16, 17, 18, সূরার নাম কাফ। আয়াতগুলো দেখে নেবেন। আমার আব্বা জানে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি, তার মনের মধ্যে যা ওয়াসওয়াসা হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি তার ঘাড়ের শিরার চাইতে আমি আল্লাহ পাক তার খুবই নিকটবর্তী। এরপরে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি আনিশ শিমালি কাঈদ। পৃথিবীর মানুষ শোনা, কোন জুয়েলারের ঘরে যদি ঢোকা হয়, কোন বাবা মার সোনার দোকানে ঢোকা হয়, ওখানে শুধু সিসি ক্যামেরা চারিদিকে লাগানো আছে, নিচের দিকে একজন বাবা মার দারোয়ান আছে, একজন কম্পিউটার নিয়ে বসে আছে, একজন বিল মেটানোর জন্য চুপ করে বসে আছে, ওর ভিতরে কোনো কর্মচারী নাই। পরপর 3-4 তলা বাবা মার জুয়েলারি দোকান। আচ্ছা, দুই বাপ্পু যখন ওর মধ্যে ঢুকবেন, আচ্ছা বলেন মনের ভুলে কি ওখান থেকে কোন সোনার জিনিস চুরি করতে পারবে? পারবেন? কেন পারবেন না বলেন তো? হাত দিলেই খবর আছে নিচে বা কম্পিউটারে সবকিছু দেখছে, ঠিক না? আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার একটা কম্পিউটারের মধ্যে ওই সিসি ক্যামেরা তোমরা ধোঁকা দিলেও দিতে পারো, কিন্তু আমি আল্লাহ একটা মানুষের ঘাড়ে দুটো করে সিসি ক্যামেরা বসিয়েছি। বড় হলের মধ্যে চারিদিকে সব সিসি ক্যামেরা থাকে, মানুষের বাপ আমার দুই কাঁধে দুটো সিসি ক্যামেরা আল্লাহ বসিয়ে রেখে দিয়েছেন। ওই ক্যামেরায় যদি ভয় করে কোনো মানুষ যদি জুয়েলারি চুরি না করতে পারে, কোনো জিনিসে যদি হাত না দেয়, ভাইয়ের আমার ভালো করে শুনুন, ছোট্ট একটা মানুষ যার আয়তন খুব বেশি হলে বাপরা আমার, খুব যদি বেশি হয় 50 মাপ আমার ইঞ্চি, যদি মাপ আমার বুক হয়, এমন করে করে দৈর্ঘ্যতা হয় 3.5 হাত হবে। এই মানুষের যদি আল্লাহ যদি দুটো সিসি ক্যামেরা দুই কাঁধে বসিয়ে দেয়, তাহলে এই মানুষের পৃথিবীর জমিনের কর্ম আচ্ছা করতে গেলে হিসাব করে করা লাগবে কি লাগবে না? বন্ধনের টাকা সুদ চালিয়ে যাচ্ছে, আমার এসে বলছে, হুজুর আমি আমার নামে সুদ নেয়নি, বোন নামে নিয়েছি, পাপ আমার হবে না বোর হবে? কত বড় নির্যাতন! বলছে বউ টাকা নেই, আমি নেই, এ পাপ আমার হবে না বোর হবে? আচ্ছা, মরে গেলে একসাথে ধরা দেবে, কথা বুঝতে পারছেন? মনে হয় কেউ দেখতে পাচ্ছে না। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত কর্ম সবকিছু আমি আল্লাহ খবর রাখি। দুই কাঁধে দুটো ফেরেশতা বসিয়ে রেখে দিয়েছি। ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি আনিশ শিমালি কাঈদ, দুই কাঁধে দুই ফেরেশতা বসে আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, মুখ দিয়ে তুমি যে কথা প্রকাশ করো, মুখ দিয়ে যে কথা তুমি বাহির করো, দুইজন ফেরেশতা সেগুলো কিন্তু সংরক্ষণ করে, কোনো কথাই কিন্তু তারা লিখতে বাদ দেয় না। রব্বুল আলামিন কোরআনে আবার জানিয়ে দিলেন, সূরা দেখেন 82 পারা নাম্বার 30 আয়াত নম্বর 11-12 সূরার নাম দেখেন ইনফিতার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। পৃথিবীর মানুষ শোনো, দুইজন লেখক কিন্তু তোমার দুই কাঁধে বসে আছে, মুখ দিয়ে তুমি যেটা বলো তারা লিখতে কিন্তু বাপ আমার ভুল করে না। সুতরাং আজকের আলোচনার বিষয় ছিল সিসি ক্যামেরা দুটো আল্লাহ বসিয়ে রেখেছেন। এজন্য আল্লাহ বলেছেন, ভালো করে শ্লোগান, তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, লক্ষ্য করো আগামী দিনের জন্য কি সৎকর্ম পাঠাচ্ছে, এদিকে খেয়াল রাখো, আগে ভাগে তোমার সৎকর্মটা পাঠাও। এর জন্য আজকের আলোচনা ছিল সৎকর্ম পাঠাতে হবে আগে ভাগে। কি কি সৎকর্ম? 1 নামাজ, 2 মালের যাকাত,
3 আমানত ঠিক রাখতে হবে, 4 মুখ দিয়ে সত্য বলতে হবে, 5 চরিত্র ভালো রাখতে হবে, 6 হালাল খাদ্য খেতে হবে। সঠিক কাজ যদি আগে ভাগে পাঠানো যায়, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সেদিন অবশ্যই উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। উল্লেখিত আজকের বিষয় ছিল আগামী দিনের জন্য সৎ কাজটি পাঠাবো। কোরআনের একটা আয়াত তুলেছি, তারপরেই তাফসীর করতে করতে 1.5 ঘন্টা পার। কোন সূরা আয়াত ছিল? সূরা নাম্বার 59, পারা নাম্বার 28, আয়াত নাম্বার 18, সূরার নাম হাসর। একটাতে তাফসীর করেছি। ইনশাআল্লাহ আজিজ আবার যখন এই লাইনে আসবো সেদিন আবার একটা বিষয় নিয়ে একটা আয়াত তুলে আলোচনা করব। তবে হ্যাঁ, এদিন আমার আশা আছে আপনাদের গজালবাড়িতে মনে হয় কষ্ট নলপাড়ায় ওদিন আলোচনা থাকবে ওমায়ু শাকিকে রাসূলাম মিন বাদি মা তাবায়্যানা আলাউল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহু মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা। আমি আশা করব সূরা নম্বর 4 পারা 5 আয়াত নম্বর 115 সূরার নাম আন-নিসা, এই আয়াতের উপরে ইনশাআল্লাহ আজিজ সেদিন তাফসীর থাকবে নবীর বিরোধিতা কাকে বলে। তো বললেন না বিষয়ের পরে ইনশাআল্লাহ হাদিস সেদিন তাফসীর করার চেষ্টা করব। হ্যাঁ বাকি মুলাকাত বাকি আর বেরিয়ে যাব, আর বাড়াবো না, কারণ আমার পর একটা গুরু দায়িত্ব কমিটির ছেলেরা চাপিয়ে দিয়েছে। সুতরাং সেদিকটা আমার লক্ষ্য রাখতে হবে। গুরু দায়িত্ব কি আপনারা জানেন, আপনাদের লেখার মাদ্রাসা যেখানে এখানে 80টার ঊর্ধ্বে ইনশাআল্লাহ হাদিস ছাত্র আছে। আজকে প্রতিযোগিতা হলো, হুজুর মুনা জাজমান হিসেবে ছিলেন, আমি শুনছিলাম। আল্লাহু আকবার, ছেলেগুলোকে এত সুন্দর শিক্ষা দিয়েছেন কোরআনের, এমন পরিবেশ আমাদের তৈরি করা লাগবে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও বাপ, এই মাদ্রাসার সাইটে দেখা যায় ওখানে এখনো বাথরুম অসুবিধা, দুতলায় কাজ করতে হবে কারণ ছাত্র অনেক বেশি। আচ্ছা, এই মাদ্রাসার কাজ এটা তো আমাদেরই মাদ্রাসা, কারা করবে? আমরাই করব। তাহলে দায়িত্ব আমাদের, এর কাজ আমাদের করা লাগবে, ঠিক না? সুতরাং ও বাপ, এই মাদ্রাসার জন্য আপনাদের জন্য দাবি করব। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানিয়ে দিয়েছেন, শুনুন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমলের দরজা তার বন্ধ হয়ে যায়। কি হয়? সমস্ত আমলের দরজা বন্ধ। কি নাম্বার? ইয়াসিন মোল্লা, তাকবীর দেন, নারে তাকবীর। ইয়াসিন মোল্লা বাপ আমার এখানে ছিল বসিয়া, 100 টাকা দান দিলা ওই মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আরো দোয়া করি মাওলা জান্নাতে তাহার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আর আস্তে তাকবীর দেন, নারে তাকবীর। দুনিয়া উল্টো চলছে, আস্তে বললে জোর হয়, জোরে বললে আস্তে। আপনাদের কাছে দাবিবাদ, আমি টাকার দিকে যেতে চাই না, আমি আজকে যাব আপনাদের সামনে বালি, সিমেন্ট, ইট, এই তিনটা আমার খুবই প্রয়োজন। সুতরাং আপনাদের কাছে আমার প্রথম দাবি সেটা হলো এই, ও বাবা, 1 ফুট করে বালি কে দেবেন, 100-200 করে ইট কে দেবেন, 1-2 বস্তা করে কেস মাটি দেবেন। আপনাদের কাছে দাবিবাদ, প্রচুর টাকা খরচ মাদ্রাসায়, তলায় বাথরুম, তলায় এখন বাথরুমটা হয়নি, 2 তলায় কাজ করতে হবে। সুতরাং আপনাদের কাছে দাবি, আচ্ছা বলেন না বাবা, 1 ফুট বালি কে দেবেন, কি 1/2 ফুট বালি কে দেবেন? প্রথমে একজনে বলেন। কি মাটি 1-2 বস্তা কে দেবেন? একটু হাত তুলে বলেন। কি নাম? রফিকুল মন্ডল, তাকবীর দেন, নারে তাকবীর। ভাই উঠবেন না প্লিজ, আপনার কাছে অনুরোধ করে বলছি, বসেন ভাই, একদম উঠে যাবেন। আমার পর আব্দুল মাতিন সাহেব, খুব ভালো বক্তা আছেন, আমার এলাকার বাড়ি, আমার খুব বন্ধু বক্তা। মহিউদ্দিন ভাই 100 টাকা দিয়েছেন। যেহেতু কালেকশন করতে হবে আমার 10টা পর্যন্ত, তাছাড়া 2-10 মিনিট হয়তো বা যাবো, তবে কালেকশন যদি একটু অগ্রিম থেকে শুরু না করি, কালেকশন করা খুব টাফ হয়ে যাবে। আরেকটা বক্তা আছে, সুতরাং আপনাদের কাছে দাবি, বেশি টাইম নেব না আব্বা, 1/2 ফুট 1 ফুট করে বালিকে দেবেন, একটু বলেন। 1-2 বস্তা মাটিকে দেবেন আব্বা, প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন, একটু বলেন বাবা। এখন না হয় পরে দেবেন, যখন কাজ শুরু হবে তখন দেবেন। একজন বলেন আব্বা, কে দেবেন বলেন। ক বস্তা মাটি? 2 বস্তা মাটি দেবেন, লেখেন একটু। কি নাম আমার আব্বা? আলহাজ মুসা মন্ডল, তাকবীর দেন, নারে তাকবীর। আবারটা জোরে তাকবীর দেন, আলহাজ মুসা মন্ডল 2 বস্তা মাটি, বলেন মারহাবা। আরে বাপ, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আলহাজ মুসা মন্ডল বাপ আমার এখানে ছিল বসিয়া, 2 বস্তা মাটি দিলা ওই মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া,
এ দানের দানটাকে নিও কবুল করিয়া, যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আর দোয়া করি মাওলা জান্নাতে তাহার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ভাইয়ের আমার ভালো করে শুনুন, আমি বেশি কিছু আপনার দাবি করি। হাফ ফুট বালি 500 ইট, 200 ইট, 100 ইট, 2 বস্তা মাটি, 1 বস্তা মাটি কে আছেন একটু দেখি। প্রথম নম্বরে 2 বস্তা মাটি আমার একজন বাপ বলেছেন, এবার দেখি 2 নম্বরে কে আছেন 2 বস্তা মাটি কে আছেন দেখি। আবার তো বলেন না 2 বস্তা করে মাটি, যার বেশি দাম না 700 টাকা। পৃথিবীতে সব কিছু রেখে যেতে হবে। শুনুন, আগামী দিনের জন্য শর্টকাট পাঠিয়ে দেন, দান সাদকাটা আগে পাঠান। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সূরা মধ্যে কিনান 3 পারা নাম্বার 4 আয়াত নম্বর 97, সূরা নাম আলে ইমরান, আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় জিনিস দ্বীনের রাস্তায় দান করে দেবে। বাপজানেরা এবার ভালো করে শুনুন, আপনাদের সামনে সুন্দর একটা ঘটনা তুলি আমার আব্বা জানেরা। তালহা রাদিয়াল্লাহু তাআলা তার মাত্র একটাই সন্তান, ঘরের মধ্যে বাপ আমার খটার সঙ্গে বেঁধে রেখে দিয়েছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় তালহার বাড়িতে গিয়ে হাজির হয়েছে। আব্বা ঘটনাটা শুনবো, এখন আপনাদের কাছে যাবে। 2 বস্তা মাটি যে হাসে 2 বস্তা দিয়েছেন একজন বাপ, 2 বস্তা মাটির দাম দিয়ে দিয়েছেন ইসমাইল গাজী পিতার নামে। আব্বা পৃথিবীর মধ্যে আপনি নামাজ পড়েন, এটা আপনার কাজ। আপনি কোরআন তেলাওয়াত করেন, এটা আপনার আমলনামায় থাকবে। আপনি হজ করেন, এটা আপনার আমলনামায় থাকবে। আপনি যত সৎকর্ম করবেন সব আপনার আমলনামায় থাকবে, কিন্তু একটা কাজ যার নামে করবেন তার কাছে পৌঁছে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, আমি বলি সে কাজটা কি, সেটা হলো দান। আপনার পিতার নামে যদি আপনি দান করেন, এটা আপনার পিতার রূহে চলে যাবে। আপনার মায়ের নামে দান করবেন, এটা আপনার মায়ের পাক রুহে পৌঁছে যাবে। আপনার দাদার নামে দান করবেন, এটা দাদার পাক রুহে পৌঁছে যাবে। সুতরাং যে পিতা এত মেহনত করে রাস্তার ধারে আপনার জন্য 1.5 লাখ নয় 5 লাখ টাকা করে কাটা এমন জমি কিনে 10 লক্ষ টাকার ঘর করে দিয়ে গেছে, কবরের মধ্যে আপনার দিকে তাকিয়ে আছে, আমার সোনার টুকরো আমার জন্য দান করবে। ও বাপ, এই বাপ মার উপলক্ষে কি দান করা যায় না? তার পাক রুহে পৌঁছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বললাম। সুতরাং এই পিতা মাতার উপলক্ষে আজকের এই মাদ্রাসা দান করা সাদগায় যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাবে, সমস্ত আমলের দরজা বন্ধ হবে, কিন্তু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, 3টে আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তার মধ্যে 1 নম্বরে কি, যে মাদ্রাসা মক্তবে দান করবে। কথা বুঝতে পারলেন না? এই জায়গায় দান করবেন, কবরের মধ্যে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত নেকি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। একবার জোরে বলে। সুতরাং যারা আছেন এই মাদ্রাসার দান থেকে একদম পিছিয়ে যাবেন না, এদিকে এগিয়ে আসুন। ইসমাইল গাজী বাপ, আব্বার নাম মরহুম খলিল গাজী বাপ 700 টাকা দান করেছেন আব্বার নামে। ইয়া রাব্বুল আলামিন, আমার ভাইয়ের দানটাকে কবুল করে তার আব্বার পাক হয়ে দানের সওয়াবটা মাওলা তুমি পৌঁছাইয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, তার কবরটাকে জান্নাত তাআলা জান্নাত বানিয়ে দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরে আযাবটাকে নাজাত করে আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। যে সুসন্তানে 700 টাকা দান করেছে আল্লাহ তার রুজি রোজগারে বরকত দান করো, বালা মুসিবত তুমি দূর করে দাও, পরিবারে শান্তি এনে দাও। বিশ্বনবীর রওজা মুবারক যতক্ষণ না দেখবে আল্লাহ, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে, আমার ভাইকে আল্লাহ তুমি মৃত্যু দিও না। মুসলমান বাপজান এবার ভালো করে শুনুন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ঘরের মধ্যে যখন দড়ি দিয়ে বাঁধা আছে, কাঁদতে শুরু করে দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহার বাড়িতে আছেন, কান্নার আওয়াজটা উসমানের কানে পৌঁছেছে, ওমরের কানে কান্নার আওয়াজটা পৌঁছেছে। বিচলিত মন সাহাবী کرامদেরকে আমার বাপেরা, এই বিচলিত মনে এদিকে ওদিকে ওমর ঘোরে, উসমান রাদিয়াল্লাহু তাআলা এদিকে ওদিকে ঘোরে। বিশ্বনবী বলছে, উসমান তুমি এমন কেন কাঁদো?
ওমর তুমি এমন কেন করছো, আবু দারদা তুমি এমন কেন করো? তখন সাহাবী একরামগণেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালহার ঘরের মধ্য থেকে একটা শিশুর কান্না আমাদের কানে ভেসে আসছে। এই কান্না এত যে কঠিন, হুজুর এই কান্নার আওয়াজটা সহ্য করতে পারছি না। বিরাট ঘটনা আমার বাপেরা। এই ঘটনা বলতে গেলে আজকে 12:30 বেজে 10:30 বেজে যাবে। রফিকুল মন্ডল ভাই প্রথমে 100 দিয়েছে, এবার 2 বস্তা। আমার রফিকুল ভাই কই? একটা হাত তুলতে দেখি। আল্লাহু আকবার। তাকবীর দেন তো, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। রফিকুল মন্ডল বাপ আমার এখানে ছিল বসিয়া, 2 বস্তা মাটি দিল ওই মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে, যার উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আর দোয়া করি মাওলা জান্নাতে তাগার মাখমুলের বিছানা দিও, কবর মাঝার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আবার কাছে একটু বলেন, 2 বস্তা মাটি বেশি চাইনি, লোড বেশি দেয়নি, মাত্র 2 জন কি 3 জন হয়েছে। আমি 10 জনের কাছ থেকে 2 বস্তা করে মাটি নেব। বাপ একটু বলেন না, বাপ একটু কথা বলেন। বাপ শুনুন, মালধন দুনিয়ায় সব রেখে যেতে হবে, কিছুই তোর সাথে যাবে না। ছেলে পিলেরা বাপ খবরে যখন রেখে আসবে, তারা দোয়া করবে কি করবে না, দান করবে কি করবে না, তার ব্যাপার। সুতরাং বেঁচে যতদিন আছি জিনের রাস্তায় বাপ একটু দান করে যাই। আসুন না দেখি 2 বস্তা করে মাটি কে কে দেবেন, একটু কথা বলি আমার আব্বা জানেরা। বলেন বাপ। শুনুন, এবছরে মুর্শিদাবাদ, মালদহ, বাঁকুড়া বিভিন্ন জায়গায় কালেকশন করে বেড়াচ্ছে ইনশাআল্লাহ। আমি জানি আপনারা কখনো দানে মাহরুম হন না, আপনার দান দেনেওয়ালা মানুষ। সুতরাং আপনাদের কাছে দাবি বাপ একটু এগিয়ে আসে। 2 বস্তা মাটি, 1 ফুট বালি, 1 ফুট বালি, 200-100 ইট যারা দেবেন একটু বলেন। রাজিবুল্লাহ মন্ডল ভাই মারা গেছে, 2 বস্তা মাটি দিয়েছেন ওর নামে, 1 বস্তা মাটি। তাকবীর দেন, নারে তাকবীর। রাজিবুল্লাহ ভাই 1 বস্তা মাটি, বলেন মারহাবা। আরে বাপ কথা জোরে বলেন না। রাজিবুল্লাহ ভাই 1 বস্তা মাটি, বলেন মারহাবা। তাকবীর দেন, নারে তাকবীর। ইয়া রাব্বুল আলামিন। রাজিবুল্লাহ ভাই তার ভাইয়ের জন্য 1 বস্তা মাটি দান করেছে। মাওলা গো, দুনিয়ার জমিনে ভাই আর বেঁচে নাই। রব্বুল আলামিন ভাইয়ের দানটাকে তুমি কবুল করে নিয়ে এই ধানের যতটুকু সওয়াব আল্লাহ তুমি নির্ধারণ করেছো, সওয়াবটুকু তার মৃত্যু ভাইয়ের পাপ রোগয় তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। রব্বুল আলামিন তুমি তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আবার কে আছেন একটু বলেন, 2 বস্তা মাটি একটু জোরে বলেন আব্বা। 2 বস্তা মাটি। ইয়া রাব্বুল আলামিন আমার ভাই 2 বস্তা মাটি দান করেছে। মাওলা গো, আমার ভাইয়ের দানটাকে কবুল করে নাও। যে নিয়তে দান করেছে আল্লাহ, আমার ভাইয়ের নিয়তটাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আমার ভাইয়ের রুজি রোজগারে তুমি বরকত দান করাও, বালা মুসিবত তুমি দূর করে দাও। ইয়া রাব্বুল আলামিন পরিবারে তুমি শান্তি এনে দাও। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের তুমি মৃত্যু দিও না, যতক্ষণ বিশ্ব নবীর রওজা মুবারক দর্শন না করতে পারে ততক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের মাওলা তুমি মৃত্যু দান করো না। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আবার কাছে একটু কথা বলে তাড়াতাড়ি। 2 বস্তা করে মাটি চেয়েছি আমি, 10 জনের কাছ থেকে 2 বস্তা করে মাটি নেব ইনশাআল্লাহ। 20 বস্তা মাটি হবে না, মিনিমাম 200 বস্তা মাটি লাগবে। আপনারা দেবেন, তা না দিলে এত সুন্দর মাদ্রাসা হয়নি, ঠিক না? আপনাদেরই দানই করেন, তো আপনারা সরকার। সুতরাং আপনারা দান করেন, এজন্য আপনাদের কাছে দাবি যারা আছেন একটু কথা বলেন। 2 বস্তা 1 বস্তা করে মাটি আমার বাপ দেখেন, 2 বস্তা মাটি। হ্যাঁ, মুসা হাজি তিনি 2 বস্তা সিমেন্ট দিয়েছিলেন, আবার স্ত্রী নামে 2 বস্তা দিচ্ছেন। পিছন দিকে আরেক হাজি সাহেব আমার আব্বা যান, দেখেন না হুজুর, তাকান 2 বস্তা কি না? জাযাকাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। হাজী সাহেব বাপ আমার এখানে ছিলেন বসিয়া, 2 বস্তা মাটি দান দিলেন তার স্ত্রীর নামে করিয়া। ও খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান
রহমান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আরো দোয়া করি মাওলা জান্নাতে তাঙ্গার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আমার এক হাজী সাহেব বাবজান 2 বস্তা মাটি দান করেছেন টোটাল বিশ্বনবীর উম্মতের উপলক্ষে। আল্লাহ আল্লাহ হুজুরের দানটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। সওয়াবটুকু টোটাল পৃথিবীর যত বিশ্বনবীর উম্মত রয়েছে আল্লাহ তাদের পাপ রুহে সওয়াবটুকু মাওলা তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ। হুজুরের তুমি আল্লাহ নিয়ে হায়াত দান করো আল্লাহ, হুজুরকে তুমি হায়াত দারাজ করো রব্বুল আলামিন। হুজুরে বিশ্বনবীর সঙ্গে আল্লাহ সেদিন জান্নাতুল ফিরদাউস নসিব করো। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আর বলেন লিল্লাহি তাকবীর। আব্বা কে আছেন দেখি, ওই আমার ভাই দেখেন 2000 বস্তা মাটিতে হাত তুলেছে দেখেন কি নাম, সিরাজুল বিশ্বাস। তাকবীর দেন, নারী তাকবীর। সিরাজুল বিশ্বাস ভাই আমার 2 বস্তা মাটি ছিলেছেন, 2 বস্তা মাটি দান করছেন। সিরাজুল বিশ্বাস ভাই আমার কোথায় ছিল বসিয়া 2 বস্তা মাটি দান দিল এই মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানটাকে নিও কবুল করিয়া। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আরো দোয়া করি মাওলা জান্নাতে তাঙ্গার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আব্বা মাটি এখন আপনার দেওয়া লাগবে, কি অবস্থা হয়েছে এখনো পুরি পুরি বলে মনে হচ্ছে। হামিদুর মিদ্দের 3 বস্তা, ও আমার বাপ হাত তুলেছে 2 বস্তা দেখেন, একটু লক্ষ্য করেন। আবার আরেকবার তুললে আল্লাহু আকবার, যতবার তুলবেন আল্লাহ ততবার নেকি আপনার লিখে দেবে। তাকবীর দেন, নারী তাকবীর। হামিদুর মিদ্দের তিনি 3 বস্তা মাটি দিয়েছেন। তাকবীর দেন, নারী তাকবীর। হামিদুর মিদ্দের ভাই আমার 3 বস্তা মাটি, বলেন মারহাবা। আরো জোরে তাকবীর দেন, হামিদুর মিদ্দের ভাই আমার 3 বস্তা মাটি, বলেন মারহাবা। তাকবীর দেন, নারী তাকবীর। হামিদুর মিদ্দের ভাই আমার এখানে ছিল বসিয়া 3 বস্তা মাটি দান দিল ওই মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানটাকে নিও কবুল করিয়া। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আরো দোয়া করি মাওলা জান্নাতে তাঙ্গার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আব্বা আপনাদেরকে তো যেতে দেবো না ইনশাআল্লাহ, আপনাদের কাছে জোর করে টাকা কেন বলেন তো? এটা মাদ্রাসার দান করছি, এই জায়গায় দান দেওয়াই লাগবে। এখানে দান দেবেন জীবন লস নেই। ও বাবা এই জায়গায় খরচা করে। যুবকদেরকে বলছি, যুবক মোবাইলে তোমার 880 টাকা 60 টাকা করে মাত্র, এখানে একটা কিস্তি নিয়ে রাখো, এই পুরো কাজ দেবে। একটা প্রোমো বেড়ে দাও এখানে ইনশাআল্লাহ, 84 দিনে একটা প্রোমো বেড়ে দাও, কাজ দিয়ে দেবে ইনশাআল্লাহ। আশা করি 2 বস্তা সিমেন্ট দাও। শোনো, যাওয়ার আসার সিস্টেম আছে, যাওয়ার সিস্টেম কিন্তু নেই। কোন টাইমে কখন যেতে হবে তার ঠিক নেই। সুতরাং আজকের একটি দেখুন, জানাজা হয়ে গেল আমাদের এলাকায় অ্যাক্সিডেন্টে, ও বাবা কখন কার কিভাবে মরণ হবে তার তো ঠিক নেই। সুতরাং দিনের রাস্তাটা দান করে দেন। তাকবীর দেন, নারী তাকবীর। তামাম পৃথিবীতে যত মুসলিম কবরবাসী আছে তাদের উপলক্ষে আমার বাপ দান করছেন, তাই তো আব্বা? তাকবীর দেন, নারী তাকবীর। আবুল বিদ্দের আমার বাপ আমার পাশে দিয়েছেন 4 বস্তা, আমার আব্বা 4 বস্তা মাটি দিতে লেখেন একটু। তাকবীর দেন, নারী তাকবীর। ইয়া রাব্বুল আলামিন। আবুল বিদ্দের বাপ আমার 4 বস্তা মাটি দান করেছে। টোটাল পৃথিবীতে যত মুসলমান নর নারীর খবর আছে মাওলা প্রত্যেকের পাক হয় এই সওয়াবটুকু মাওলা তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। তাদের কবরটাকে তুমি জান্নাত আলা জান্নাত বানিয়ে দাও, কবরের মধ্যে নূর আলা নূর তুমি প্রবেশ করিয়ে দাও, তাদের জীবনের গুনাহ খাতা maaf করে দিয়ে মাওলা তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আব্বা জানেন আর কে আছেন একটু কথা বলেন। 1 বস্তা 2 বস্তা করে, বেশি টাইম নাই। সিরাজুল বিশ্বাস, শফিকুল বিশ্বাস 2 ভাই 2 বস্তা।
মাটি দিয়েছে তাকবীর দেন নারী তাকবীর 2 বস্তা করে 4 বস্তা 2 ভাই 4 বস্তা দিয়েছে ইয়া রাব্বুল আলামিন 2 ভাই এখানে বসে মাওলা 2 4 বস্তা মাটি দান করেছে মাওলা গো আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশা পূর্ণ করে দাও রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান করো ভালো মুসিবত মাওলা তুমি দূর করে দাও আল্লাহ পরিবারে তুমি শান্তি এনে দাও আল্লাহ তাদের আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত দারাজ করো মৃত্যুবরণ করলে কবরে আযাবটা নাজাত করে দাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন তাদেরকে তুমি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ এদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো আকবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আব্বা মাটি এখন লাগবে কম হয়েছে অবস্থা 100 ইট 2 বস্তা সিমেন্ট 100 ইট তাকবীর দেন নারে তাকবীর খল্লা মিমিদের বাপ আমার এখানে ছিল বসিয়া 2 বস্তা সিমেন্ট আর 1 বস্তা ইট দিল মাওলা এই মাদ্রাসা লাগিয়া ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানটাকে নিয়োগ কবুল করিয়া যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান আর দোয়া করি মাওলা জান্নাতে তাগার জান্নাতের বিছানা দিও কবর মাজার একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন ভাই আমার 2 বস্তা সিমেন্ট আর 100 ইট দিয়েছে মাওলা গো আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও তার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আর জোরে তাকবীর দেন নারে তাকবীর আবা বালি লাগবে হাফ ফুট 1 ফুট করে যারা একটু বলেন বাবু আব্বার নামে 5 বস্তা সিমেন্ট দিয়েছে তাকবীর দেন নারী তাকবীর আর জোরে তাকবীর দেন নারী তাকবীর বাবু মোল্লা ভাই 5 বস্তা সিমেন্ট বলেন মারহাবা আরে কথা জোরে বলেন না কোন আব্বা গোশত খিচুড়ি ব্যবস্থা আছে আপনাদের তৃপ্তি সহকারে খাওয়াবে কথা বুঝতে পারলেন লিচু মার্কা গরু গোশত দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে না ওখানে খিচুড়ি হ্যাঁ তাবারক জাযাকাল্লাহ রাধুনো খুব ছাঙ্গা যা বুঝতে পারছো উপর থেকে জাযাকাল্লাহ আপনারা খাওয়ার ব্যবস্থা করেছেন সুতরাং তাকবীর দিয়ে একটু খিদি বাড়িয়ে নেন কাজ হবে আল্লাহর রহমতে জোরে তাকবীর দেন নারে তাকবীর আর জোরে তাকবীর দেন নারে তাকবীর ইয়া রাব্বুল আলামিন ভাই আমার 5 বস্তা সিমেন্ট দান করেছে মাওলা গো ভাইয়ের এই দানটাকে তুমি কবুল করো যে নিয়তে দান করেছি তার নিয়তটাকে পূর্ণ করে দাও রুজি রোজগার বরকত দান করো বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন পরিবারে তুমি শান্তি এনে দিও ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দান করো রব্বুল আলামিন মেহেরবানি করে তার আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত দারাজ করো মৃত্যুবরণ করলে কবরে আযাবটাকে মাওলা নাজাত করে দাও একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আর জোরে তাকবীর দেন নারে তাকবীর আবুল গাজী 4 বস্তা সিমেন্ট আল্লাহু আকবার সত্যি আপনারা দাতা মানুষ আগামী কাল অনেক দূর থাকবো আপনারা যেন খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ আবুল গাজী বাপ আমার এখানে ছিল বসিয়া 4 বস্তা সিমেন্ট দান দিল ওই মাদ্রাসা লাগিয়া ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দান তুমি নিও কবুল করিয়া যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান আর দোয়া করি মাওলা জান্নাতে তাগার জান্নাতের বিছানা দিও কবর মাজার একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আব্বা একটু জোরে বলেন নারে তাকবীর শয়তানের দিকে থাকার জন্য পালিয়ে যায় আরো জোরে তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু আকবার 2 ভাইয়ের নামে মরহুম গোলাম মোল্লার নামে 4 বস্তা সিমেন্ট দিয়েছে তাকবীর দেন নারে তাকবীর ইয়া রাব্বুল আলামিন মরহুম গোলাম মোল্লা আমার আব্বা জান পৃথিবীর জমিনের মধ্যে আর বেঁচে নাই ইয়া আরহামার রাহিমিন 2 ভাইয়ের নামে 2 4 বস্তা দান করেছে মাওলা গো মেহেরবানি করে তাদের দানটাকে কবুল করো তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও
দাও, খবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বিনা হিসাবে তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। বিশ্ব নবীর হাতের হাউস কাউসারের পানি মাওলা তাদের নসিব করে দিও। নবীর সঙ্গে যেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ নসিব হয় তৌফিক তুমি দান করো আল্লাহ। যোগ্য সন্তানের তার আব্বা আম্মার উদ্দেশ্যে দান করেছে মাওলা গো, আল্লাহ তাদের দানটাকে কবুল করে নাও। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আব্বা সিমেন্ট হচ্ছে, বালি আর ইট হয়নি, 100 মাত্র ইট হয়েছে, এখনো বালি হয়নি। হ্যাঁ শুধু সিমেন্ট পুরো কাজ হবে না। আচ্ছা সিমেন্ট হয়েছে, এবার দেখি হাফ ফুট 1 ফুট করে বালি কে দেবে? গোপনে একজন 100 ইট দিয়েছে। তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। গোপনে একজন বাবা মা 100 ইট দান করেছে, আল্লাহ তুমি দানটাকে কবুল করে। রব্বুল আলামিন ওয়া রাসূলুন তাসাদদাকা ইয়াফান হাত্তা লা তা'লামু শিমালু ওয়া মা তুনফিকু বিয়ামিনি। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন ডান হাত দান করলো বাম হাত জানে না, এই ব্যক্তি সেদিন আরশের ছায়াটাও পাবে, কিন্তু প্রকাশ্য দান করলে পাবে না এমন কথা না। সূরা ইব্রাহিমের বাবা মা দেখে নেবেন 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এটা 14 নম্বর সূরা 13 নম্বর আয়াত নম্বর 32 আল্লাহ জানিয়ে দিয়েছেন প্রকাশ্য গোপনে তোমরা দান করতে পারো, সুতরাং এতে কোনো রকম অসুবিধা নাই। ভাইরা আমার শুনে না, আমার ভাইজান গোপনে 100 ইট দিয়েছে, মাওলা তার দানটাকে কবুল করে তার মনের আশাটা পূর্ণ করে দাও। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কে কে আছে তাড়াতাড়ি বলেন। ইট এবং বালি, সিমেন্ট আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন, আরো দেবেন আমি আশা রাখি, কিন্তু শুধু সিমেন্ট দিয়ে তো কাজ হবে না, ইট লাগবে, বালি লাগবে, তারপরে পাথরও লাগবে। সুতরাং এবার দেখি আপনারা সিমেন্ট কে দেবেন? সিমেন্ট তো শেষ হয়ে গেছে, এবার দেখি বালি কে দেবেন। দেখি আব্বা অন্তত 3-4 ফুট বালি নিলে কাজ করবে কি করে? অনেক কাজ করবে, হাফ ফুট করে। দেখি বা বালি কে দেবেন? অবস্থা ফুটি হোক বস্তায় গেলে 1 ফুট হয়ে হাফ ফুট হোক, আচ্ছা হাফ ফুট বালি লিখে দেন হবে। তাকবীর দেন, নারে তাকবীর। আর ভাই না ভাইয়া বাবু মোল্লা, আচ্ছা ইনশাআল্লাহ খাস করে দোয়া করব আমার ভাইদেরকে হাফ বস্তা হাফ ফুট সিমেন্ট লিখে ভাই বালি লিখে দেন, হাফ ফুট বালি কি নাম? 5 বস্তা সিমেন্ট, হাফ ফুট বালি। আমার আগে ভাই 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আহা সত্যি দাতা মানুষ। আমি চৈতল 6 নম্বরে প্রোগ্রাম করছি বুঝলেন, নতুন মসজিদ, ওটা হলো আপনার কাঠুরিয়া পাড়া, নতুন মসজিদ হয়েছে, যদি কেউ পরিচিত থেকে দেখবেন। তো ওখানে যখন আমি জলসা করতে কালেকশন, আমার হাত দিয়ে মসজিদ শুরু হয়েছিল, আমি আর শরীফুল আমিন দুইজন গিয়েছিলেন। প্রথম উদ্বোধন শরীফুল কোপ মারে, দ্বিতীয় মারি আমি। ভীষণ মাদ্রাম মসজিদ, বিরাট বড়। শুধু তাই নয়, আপনাদের দোয়ায় এই পর্যন্ত আমি যতটা আমার লিস্টে আছে 52টার মতো মসজিদ আমি উদ্বোধন করেছি, 13টা মাদ্রাসা উদ্বোধন করেছি। একটু জোরে বলবেন না? এটা আপনাদের দোয়া, আপনারা দোয়া করেন বলেই আমাকে ডাকে। বিশেষ করে বেশি হয়েছে দক্ষিণ 24 পরগনা, নদিয়াতে, মুর্শিদাবাদে, আমাদের 24 পরগনাও কয়েকটা জায়গা আছে। জাযাকাল্লাহ, এটা আপনাদের দোয়া। তো বাবা সবচাইতে বেশি আনন্দ পেয়েছি ওই জায়গায়। একজন মহিলা বলছে, হুজুর এই মসজিদে ছাদ দিতে যত টাকা খরচা হয় আমি দেব। একবার জোরে বলবেন না? আমার ভাই মুজাফফর সাহেব, তার ডাক নাম ছিল জাকির হোসেন মুজাফফর বলে তার মূল নাম। সে বলছে, হুজুর যতটা ইট লাগবে সব দেব, ঘর প্লাস্টার লাগবে, এসি যা লাগবে সব আমি দেব, সিমেন্ট যা লাগবে আমি দেব, আবার 50,000 টাকা দেব। একটু জোরে বলবেন না? আমি আশ্চর্য গিয়েছিলাম একজন মহিলার এক ভাইয়ের দানে। সত্যি আমি সেদিন খুবই খুশি হয়েছিলাম। তো আমার হাতে দান করেছে, মসজিদ হয়েছে দেখে আপনাদের কাছে দাবি থাকি। আমি সেখানে একটানা প্রায় 7-8 বছর চলছে প্রোগ্রাম, দাওয়াত অটোমেটিক, রবিউল মুফতি সাহেব সেখানকার ইমাম। বাবা আমি দেখতে চাই আপনার এলাকায় যে এমন একটা মাদ্রাসার দায়িত্ব নিয়ে যারা একটু কাজ করবে, একজন না হয় 2 জনে 3 জনে, যে হুজুর এই কাজগুলো দরকার আমরা চেষ্টা করে দেব ইনশাআল্লাহ। খাস করে তার জন্য আমি কালকে মেদিনীপুর লাইনে দেখে থাকবো, প্রাণ খুলে তার জন্য মুসাফির হাতে আমি দেখতে চাই। আমি জানি আপনারা আল্লাহর রহমতে দাতা মানুষ, তা না করলে এত বড় এখানে প্রতিষ্ঠান তৈরি হবে। সুতরাং আপনাদের কাছে আকুল দাবি, কে কে আছে একটু বলেন বাপ। পুরো না পারলেও আমরা যেন অন্তত মিনিমাম 3 ফুট এখানে বালি আমরা দেই। হাফ ফুট হয়েছে, এখন 2.5 ফুট বালি লাগবে, আপনাদের কাছে দাবি। আচ্ছা হাফ ফুট করে দেখি আরেকজন কে দেবে, একটা হাত দেখি আবার প্রাণ খুলে দোয়া করো, মুসাফিরের দোয়া কবুল।
তিন ব্যক্তির দোয়া কবুল হয় শুনুন। এক পিতামাতার দোয়া, এক হলো মুসলিমের দোয়া, আর এক হলো মুসাফিরের দোয়া। প্রাণ খুলে আপনার জন্য দোয়া করবেন। আস্তে আস্তে মুর্শিদাবাদ থেকে দুটো দাওয়াত। আমার ভাই এখানে ছিলেন, তিনি আমার ভাই নাম কি মুসা কলিম ভাই, জানেন মুর্শিদাবাদ থেকে দাওয়াত আছে, তিনি বসছিলেন আমার পাশে। সেখানে বড় মাদ্রাসার জন্য আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। দেখি বাপ কি আছে, দেখি হাফ ফুট করে বালি। আমি এখনো আপনাদের কাছে 2.5 ফুট বালি নেব, তাহলে 3 ফুট হবে, অন্তত কাজ করা যাবে ইনশাআল্লাহ। শুধু সিমেন্টে তোমার ঘটা ঘটে চলবে, বালিতে লাগবে, তারপর ইট দিতে হবে। আল্লাহু আকবার। আমাদের ওখানে ইট এখন 9000 টাকা, 9300, আর আপনার এখানে ইট প্রায় 6000, 6500, 7000 পাবে নাকি হুজুর? 9300, 9500 আমার ওখানে ইট। ও বাবা একটু বলবেন না হাফ ফুট করে বালিকে দেবেন? শুনুন, মাল দান করলে জীবনে কম হয় না, দান করবেন মাল বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। সুদ খাবে ধ্বংস হবে, দান করবে আমি আল্লাহ পাক আপনাদের মাল বৃদ্ধি করে দেব। একবার জোরে বলে, আর একটু জোরে বলেন। আচ্ছা আল্লাহ বলেছেন দান করলে মাল বৃদ্ধি করব, কথাটা কার কথা? জোরে বলেন কার? আচ্ছা আল্লাহর কথা সত্য না মিথ্যা? মহানবী আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, শুনুন শুনুন দেখেন 2 পারা নাম্বার 2 আয়াত 147 সূরার নাম দেখেন বাকারা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। ও পৃথিবীর মানুষ শোনো, আমার কথা সবই হলো সত্য, আমার কথা তোমরা কোন প্রকারে সন্দেহহীন হইও না, আমার কথাগুলো সব তোমরা বিশ্বাস করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলি সে কথা হলো সত্য। আল্লাহ বলেছে দান করলে মাল বৃদ্ধি করে দেব, তখন আল্লাহ পাক অবশ্যই আপনার মালটাকে বৃদ্ধি করে দেবেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাকে আছে হাফ ফুট বালি দেবেন, আমার ভাই দিয়েছেন হাফ ফুট, আর একজন দেখে আপনাকে দেবেন। ভাইর আমার একটুখানি বলেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে দান করবে তার সামনে থেকে মুসিবত দূর হয়ে যাবে। আসাদু তারাদ্দুল বালা, দান করলে তার কাছ থেকে মুসিবত দূর হয়ে যায়। আগামী কাল আপনার জন্য হয়তো একটা বিপদ আসছে, আজকে যদি হাফ ফুট বালি আপনি দান করে দেন 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা ও জায়গায় খরচ হতো। আল্লাহ পাক এই দানের কারণে আপনার এই বিপদটাকে দূর করে দেবেন। আমি বলি না বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সুতরাং আমার আব্বা জানেন ভালো করে শুনুন, নবীর কথাগুলো কিন্তু আল্লাহর কথা। কোরআন কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিনের কথাও জানিয়ে দিলেন। শুনুন দেখে নেন বাব 53 পারা নাম্বার দেখে নেন 27 আয়াত নাম্বার দেখে নেন 3-4 সূরার নাম দেখে নেন নাজম। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন, আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও পৃথিবীর মানুষ শোনো, আমার নবী নিজে থেকে কোনো কথা বলে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে কথা বলতে বলি ঠিক সেই কথাটাই আমার নবী বলে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবী বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করো সামনের মুসিবত তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। সুতরাং বাপেন আমার সাদাকা মাদ্রাসা মসজিদ মক্তবে দান করে চলে সাদাকা। সুতরাং এই জায়গায় দান করবেন, সামনে যে আপনার 5 লক্ষ টাকার মুসিবত আসছে এটা দূর হয়ে যাবে। সুতরাং এই জায়গায় আজকে সুযোগ আছে বাপ, হাফ ফুট বালি চেয়েছি বেশি না, কতই বা দাম হবে। বাপের আমার কে আছেন একজন হাত তুলেন দেখে, হাফ ফুট বালি কে দেবেন একটু বলেন, তাহলে ওখানে হাফ ফুট এখানে 1 ফুট হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছেন একজন আল্লাহর বান্দা? কি বলা যাবে না আমার আব্বা জানেরা? বেশি চাই না, হাফ ফুট বালি চেয়েছি। যদি আজকের হাফ ফুট বালি যদি 3000 টাকা দাম হয়ে যায়, বাবা মার শুনেন 10 গুণ সওয়াব আল্লাহ পাক বৃদ্ধি করে দেবে। কোথাও আছে কোরআনুল কারীমের মধ্যে? আমি বলি না, আল্লাহ বলেছেন। শুনুন দেখে নেন বাপ মা 6 পারা নাম্বার 8 আয়াত নম্বর 160 সূরা নাম আনাম। মহানবী আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন, হাসানাতি ফালাহু আশরু আমসালুহা। ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি পৃথিবী থেকে একটি সৎকর্ম করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওটা আমি আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে দেব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাফ ফুট বালি যদি দান করেন 3000 টাকা যদি হয় 30000 টাকা সওয়াব আমল নামায়। কবরের মধ্যে শুয়ে শুয়ে পাবেন এটা সাদকায়ে জারিয়া।
এখন বুঝতে পারবেন না, বা মৃত্যুর পরে কথাটা অর্থ বোঝা যাবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, কে আছেন একজন বলেন না, হাফ ফুট বালি দেবেন কে? একজন আল্লাহর বান্দা নেই যে হাফ ফুট বালি হুজুর আমি দেব? আরে সাহস করে বলেন না, আল্লাহ আপনার মাল জুগিয়ে দিবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। দেখেছেন? আল্লাহু আকবার, তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহু আকবার। আমার প্রাণপ্রিয় মানুষ ফরস্তাতুল্লাহ আমার হুজুর, আল্লাহু আকবার, যতদিন এলেন প্রোগ্রাম করতে হুজুর আছেন সভাপতি। আল্লাহু আকবার, যোগ্য মানুষ, মাদ্রাসার জন্য হাফ ফুট বালি দান করেছেন। এটা তাকবীর দেবেন না, নারী তাকবীর, এটা আস্তে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারী তাকবীর। ইয়া রাব্বুল আলামিন, হুজুর হাফ ফুট বালি দান করেছে মাওলা, আল্লাহ হুজুরের দানটাকে তুমি কবুল করে নাও। যে নিয়তে দান করেছে আল্লাহ নিয়তটাকে পূর্ণ করে দাও রব্বুল আলামিন। ইয়া রাহমান রাহিম, হুজুরকে হাউস কাউসারের পানি আল্লাহ বিশ্ব নবীর হাত থেকে যেন পান করতে পারে, এই তৌফিকে মাওলা তুমি নসিব করে দিও রব্বুল আলামিন। কবরে আযাব থেকে তুমি নাজাত দান করো, কবরটাকে আল্লাহ তুমি সেই সময় জান্নাতুল ফিরদাউসের মতো এরকম সুখময় করে দিও রব্বুল আলামিন। হুজুরের শরীর স্বাস্থ্য তুমি ভালো রেখে দিও, পরিবারে তুমি শান্তি এনে দিও, আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত দারাজ করো, মৃত্যুবরণ করলে কবরে আযাবটাকে নাজাত করে দিও। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আব্বা দেখি 1 ফুট হয়ে গেছে, দেখি আর হাফ ফুট বালি কে দেয় দেখি? আল্লাহর বান্দা। না দিলে কিন্তু ছাড়বো না আব্বা, খেজুর টক হয়ে যায় যাবে। দেওয়াই ওটা মাদ্রাসা কমিটি ছেলেকে বানিয়ে যাবে না, সোনার টুকরো কমিটি ছেলে দিয়ে তাকিয়ে রাখে, জীবনে তারা কাছে 1 টাকার জন্য হাত পাতেনি। আর আজকের সামনে একটা থালা নিয়ে আপনাদের সামনে বসে আছে এই যোগ্য ছেলেগুলো, সত্যি দেখলে বড় ব্যথা লাগে। আল্লাহ, যে ছেলেগুলো জীবনে কারো কাছে 1 টাকা সহযোগিতা চাইনি, লোকে দেওয়া ছাড়া কখনো কারো কাছে হাত পাতেনি, সেই ছেলেরা আজকে দিনের জন্য সামনে একটা থালা পেতে বসে রয়েছে। তোমরা দিনটাকে বাঁচিয়ে রাখার জন্য এগিয়ে এসো, আমাদের কাছে সহযোগিতা। এরকম ছোট ছোট ছেলেদের দিকে তাকিয়ে, মাদ্রাসার শিক্ষক দিকে দিয়ে লক্ষ্য দিয়ে ছোট ছোট ছেলেগুলো যারা 5টা টাকা প্রাইজ নিয়ে চলে গেছে, এত সুন্দর তারতিলাত শুনে কোরআন তেলাওয়াত করেছে। আচ্ছা, এই ছেলেদের দিকে তাকিয়ে আপনারা কি সহযোগিতার হাত বাড়াতে পারবেন না দিনের রাস্তায়? 1-2 বস্তা সিমেন্ট আপনারা দিয়েছেন আপনাদের কাছে, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। ও বাবা, বালি না দিলে তো কাজ হবে না। হবে কি আব্বা? আমরা যখন নিজের বাড়ি করি তখন আগে আইটেম করি ইটগুলো আগে নিই, তারপরে দেখবেন বাপ বালি এনে নিই, তারপরে পাথর আনি কাজ করি, কারণ পাথরের ভিতরে ময়লা পড়লে পরিষ্কার করা বড় কষ্ট, ঠিক না? এই জন্য পাথর আসে কাজ, ঠিক না? তাহলে অগ্রিম আমরা ইটে নিয়ে ঢেকে রাখি 4 বছর আগে, তাহলে বাড়ির কাজগুলো এত অগ্রিম হয়। দিনের কাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন আমাদেরকে বিনা পোশাকে পৃথিবীতে এক ধুলা পোশাকে পাঠিয়েছেন, তারপরে মাল দিয়েছেন কে? কথা জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। সবকিছু তারপরে দিয়েছেন আল্লাহ। চাইলে তো কখনই দুনিয়া থেকে আমাদের বিদায় করে দিলে দিতে পারতেন, ঠিক না? এতদিন হায়াত রেখেছেন, এত মাল দিয়েছেন, সুন্দর পরিকাঠামো করে আল্লাহ তোমাকে বাড়ি করার ক্ষমতা দিয়েছেন, সুন্দর বিবি দান করেছেন, আব্বা শোনার জন্য আমাদের সন্তান দিয়েছেন, এত নিয়ামত দিলেন, সেই আল্লাহর ঘরের জন্য দান করা যাবে? আব্বা একটু আসেন, কি বলেন? হাফ ফুট বালি আর কে দেবেন? একটু কথা বলেন আব্বা, একটু বলেন না। 1 ফুট হয়েছে, আর হাফ ফুট বালি কে দেবেন? এই ফাঁকে 100-200 করে যারা ইট দেবেন তারা একটু হাত তোলেন। আর বেশি সময় না, আমার ভাই বাতিল সাহেব আসছে, অলরেডি 10টা পেরিয়ে গেছে। আপনাদের জলসা হয়তো 12টা চলবে, পুরি 10টা 15 হয়ে গেছে অলরেডি। কে আছেন ভাই একটু বলেন? হাফ ফুট 1 ফুট যারা বালি দেবেন এবং 100-200 করে যারা ইট দেবেন তারা একটু কথা বলেন আমার ভাইয়েরা। আব্বা হবে না? আমি ব্যথিত হৃদয় নিয়ে কি বাড়ি ফিরবো? আপনাদের কাছ থেকে লজ্জিত হয়ে বাড়ি যাব? কখনো এরকম হয়নি আব্বা, ব্যথা দেবেন না প্লিজ, আপনাদের কাছে অনুরোধ, অন্তত শরীক হন। 200 মাত্র ইট হয়েছে, 1000 থেকে ইট দেন। আমরা যারা আছি এখন হয় পরে দেবেন আব্বা, 100 করে যদি ইট বলি তবু অঞ্চলে আর 800 দিলে 1000 ইট হবে। আচ্ছা, 100 করে ইট দেবেন কে একটু বলে, তারপর বালিতে আবার দেখছি কি করে, দেখি মনটা ঠান্ডা। কি আছেন বাপ বলেন না, 100 করে ইট দেবেন কে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ থেকে যখন ফিরেছেন বাপের আমার, বাড়িতে যখন ঢুকলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বলছে, ও আমার প্রিয়তম স্বামী,
ঘরে কোনো কিছুই খাবার বলতে নেই। সুতরাং হাসান হুসাইন কাঁদেছে, তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, ঘরে তো কিনে আমার কাছে তো কিছু নেই, কি দিয়ে আনবো? বিশ্বনবীর চাদর আমার বাপেরা ভালো করে শুনেন, মদিনার বাজারে মাত্র 6 দিরহামে বিক্রয় করলেন। 6 দিরহামে বিক্রয় করে এবার বাপ আমার কিছু মালদান কেনার জন্য এগিয়ে আসেন। যখন একটুখানি এগিয়ে এসেছি, একজন এতিম এসে বলছে, হযরত আলী আমার জন্য কিছু খাবার ব্যবস্থা করুন। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো খাবার নেই। আমার বাপেরা ভালো করে শুনুন, এ সময় 2 দিরহাম মাল, 2 দিরহাম টাকা থেকে 6 দিরহাম বিক্রয় করেছিল। ওই 2 দিরহাম ওই বাচ্চাকে দিয়ে দিনে। আমার আব্বা 100 ইট দিচ্ছে, আমার এক বাপজান 500 টাকা দিয়েছে। আব্বার নাম কি? আরশাদ আলী মোল্লা। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরশাদ আলী মোল্লা আমার বাপ এখানে ছিল বসিয়া, 500 টাকা দিল দান ওই মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আর দোয়া করি বলে জান্নাতে তাকার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার এক বাপ 100 ইট দিয়েছে। ও বাপ 300 ইট হয়েছে মাত্র। 1000 ইট, 1 ফুট বালি হয়েছে। ও বাপ 1000 ইট দেখা যাক কে দেন। আর মাত্র 700 লাগবে। আর এক দেখে 800 ইট কে দেবে? মাত্র 650 টাকা দাম। কত টাকা? 500 ইট দিচ্ছেন আমার আব্বা। লেখেন তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 500 ইট আমার বাপ রহমান মোল্লা 500 ইট। তাকবীর দেন, নারে তাকবীর। রহমান মোল্লা 500 ইট বলেন, নারে তাকবীর। রহমান মোল্লা বাপ আমার এখানে ছিল বসিয়া, 500 ইট দিল এই মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আর দোয়া করি মাওলা জান্নাতে তাকার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। 5 আর 3 800 ইট হয়ে গেছে বাপ। দেখি আল্লাহর বান্দা কে আছে মাত্র 200 ইট নেব আমাদের কাছ থেকে। 100 100 করে 200 নেব। কে আছেন দেখি? কে আছেন বাপ একটু বলেন। আব্দুল কাদের ঢালি 200 ইট। তাকবীর দেন, নারে তাকবীর। 1000 হয়ে গেছে। আব্দুল কাদের ভাই আমার এখানে ছিল বসিয়া, 200 ইট দান দিল এই মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আর দোয়া করি মাওলা জান্নাতে তাকার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সাদ্দাম মন্ডল মারা গেছে, বড় ভাই 500 টাকা দান করেছে। সাদ্দাম মন্ডল ভাই আমার এখানে ছিল বসিয়া, 500 টাকা দান দিল তার ভাইয়েরও লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আর দোয়া করি মাওলা জান্নাতে তাকার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আব্বা ইট হয়েছে 1000।
বালি হয়েছে 1 ফুট, সিমেন্ট মনে হয় ইনশাআল্লাহ কিছুটা হয়েছে। আপনাদের কাছে দাবি বাপ ইট 1000 তো হবে না। ওই যা বিল্ডিং দেখলাম বাথরুমে তো প্রায় 3-4 হাজার, কত লাগবে হুজুর? 1000 টাকা লাগবে না এই বাথরুমে? বাথরুমে 1000 টাকা, এবার দুতলা করতে গেলে তারপর কত ইট লাগবে? আব্বা দেখি না আর 1-200 করে কে খেতে দেবে একটু বলেন না কথা। কে কাছে বাপ একটু বলেন। শুনুন এই মাদ্রাসার কালেকশন আল্লাহু আকবার হুজুর আছেন, এর টাকা একদম এদিকই হবে না, কোন দিকে যাবে না, এর টাকায় মাদ্রাসায় খাবে, কিয়ামতের দিনের বদলা পাবে। এই মাদ্রাসা আপনার জন্য সেদিন শাফাআত করবে, আপনার জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত মাদ্রাসা বিলীন হবে না। সুতরাং এই মাদ্রাসার উপলক্ষে থেকে দান করেন। এখানে কি হয়? কোরআন তেলাওয়াত, যেখানে একটা কোরআনের আয়াত তেলাওয়াত হয় 40 দিন সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। আচ্ছা 80টা ছেলে যদি 80টা ছেলে মেয়ে যদি কোরআন তেলাওয়াত করে, আচ্ছা আল্লাহর রহমত তাহলে এই এলাকায় কিরকম আল্লাহ তাবারক তাআলা বর্ষণ বলেন তো? ও বাবা, সুতরাং এইরকম একটা জায়গায় দান করলে কোথায় করবেন? কে আছেন বাবা একটু বলেন। 1000 ইট হয়েছে আব্বা, এরপরে থেকে আর কে আছেন? 100-200 করে যারা ইট দেবেন একটু কথা বলেন। আর 1 ফুট মাত্র বালি হয়েছে, হাফ ফুট কিংবা হাফ ফুটের অর্ধেক 10 বস্তা 5 বস্তা 1 বস্তা যারা বালি দেবেন তারাও বলতে পারেন ইনশাআল্লাহ, তাদের কোনো অসুবিধা নেই, আমরা ও বালিটাও খাতা লিখে নেব ইনশাআল্লাহ। কে আছেন বলেন বাবা একটু দেখি। আর টাইম নেব না, যেহেতু 10:30 বাজতে চললো। আরেকজন ভাই আছেন, আরেকজন বক্তা আছেন, অলরেডি টাইম শর্ট হয়ে যাচ্ছে, আর বাড়াবো না, 12টা পর্যন্ত হয়তো প্রোগ্রাম চলবে, সুতরাং আর এগিয়ে যাবো না। আব্বা কে আছেন একটু বলেন। শর্ট টাইমের ভিতরে মাত্র 5 মিনিট টাইম নেব, তার মধ্যে থেকে ছেড়ে দেবো। এই 5 মিনিটের মধ্যে যে যা পারে জান্নাতের বাগান এখান থেকে বাজার করে নেন তাড়াতাড়ি, 5 মিনিটের মধ্যে বাজার করে আল্লাহ। কারোর জীবনে হয়তো এই জলসা জীবনের শেষ জলটা হতে পারে, কারোর দান এটা জীবনের শেষ দান হতে পারে, কারোর এই জায়গায় বসা জীবনের শেষ বসা হতে পারে, ঠিক না বল? রজিবুল্লাহ ভাই কই? আল্লাহু আকবার, আমার রজিবুল্লাহ ভাই 100 দিয়েছেন। রজিবুল্লাহ ভাই আমার এখানে ছিল বসিয়া, 100 দিল এই মাদ্রাসা লাগিয়া, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া, যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আরো দোয়া করি মাওলানা জান্নাতে তাহার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আব্বা কার কে আছেন একটু বলেন। 100 ইট, 200 ইট, আমার বাপ কত ইট আব্বা? 100 না 200? দোকান হাত তুলে কিন্তু 200 ইট। তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার আব্বা জান, আহা দাড়িগুলো পেকে গেছে গো, যার ইবাদত করতে করতে দাড়ি পেকে গেছে তার কবরের হিসাব সহজ হবে। একবার জোরে বলেন তাকবীর দেন, নারে তাকবীর। আমার আব্বা আল্লাহু আকবার বসে আছে, 200 ইট দিয়েছেন মাদ্রাসার জন্য, তাকবীর দেবেন না? নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আনসারুল মিদ্দের বাপ আমার এখানে ছিল বসিয়া, 200 ইট দান দিল এই মাদ্রাসা লাগিয়া, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া, যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আর দোয়া করি মাওলা জান্নাতে তাহার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সাহেবের ছেলে ওমর ফারুক 2 বস্তা মাটি দিয়েছেন। ইয়া রাব্বুল আলামিন, সাহেবের ছেলে ওমর ফারুক ভাই আমার 2 বস্তা মাটি দান করেছে। মাওলা ভাইয়ের দানটাকে তুমি কবুল করো, যে নিয়তে দান করেছে নিয়তটাকে পূর্ণ করে দাও রাব্বুল আলামিন। খাস করে দোয়া করি রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, তার রুজি রোজগারে তুমি বরকত দান করো, ভালো মুসিবত দূর করে দাও আল্লাহ। তার দানটাকে কবুল করে সেদিন বিশ্বনবীর হাউস কাউসারের পানি যেন পান করতে পারে মাওলা, এই তৌফিক তুমি দান করো, দান করো। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আব্বা আর বাড়াবো না, যেহেতু আমার ভাই প্রাণ প্রিয় মানুষ, খুবই পরিচিত মানুষ আব্দুল মাতিন সাহেব, জাযাকাল্লাহ, তিনি এসে গেছেন, আমি বিদায় নিচ্ছি।
ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আজকের আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি কি আগামী দিনে আমাদের কি পাঠাতে হবে, এর উপলক্ষে আয়াত তিলাওয়াত করেছিলাম সূরা হাসর থেকে 59 নম্বর সূরা 28 নম্বর আয়াত নম্বর 18। আমি বলেছি কি কি পাঠাতে হবে, কি কি পাঠাতে হবে বলেন তো? 1 নামাজ, 2 যাকাত, 3 আমানাত, 4 সত্য কথা বলতে হবে, 5 চরিত্র ভালো রাখতে হবে, 6 হালাল খাদ্য খেতে হবে। তবে আমরা কিয়ামতের দিন মৃত্যুর পরে বাঁচতে পারবো। কথা বুঝতে পেরেছেন? এ পর্যন্ত আমরা যারা ভালো করে শুনুন, সালাত আদায় করতে পারিনি, মালের যাকাত দেইনি, আমানতের খেয়ানত করেছি, সত্য কথা বলিনি, চরিত্র ভালো রাখেনি, হালাল খাদ্য খাইনি, আল্লাহ বলেছেন চিন্তার কোনো কারণ নেই। তোমাদেরকে বলি তোমরা তওবা করো, ফিরে এসো, আমি আল্লাহ তোমাদের এই গুনাহগুলোকে নেকিতে ভর্তি করে দেব। একবার জোরে বলুন। কোথায় আছে কোরআনে? সূরা নাম্বার দেখেন 25 পারা নাম্বার 19 আয়াত নম্বর 70 সূরার নাম দেখেন ফুরকান। আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা, ইল্লা মানে অতঃপর মান মানে যে, তাবা মানে ফিরে এলো, ও আমিলা আমালান সালিহা, এরপর সে আমল করলো, সৎ আমল করলো, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বললেন সে যা গুনাহ করেছে সে যদি তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ বললাম উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে ভর্তি করে দেব। একবার জোরে বলবেন না? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী, নিশ্চয়ই আল্লাহ দয়ালু। সুতরাং আমরা যারা এই কাজগুলো করতে পারি নিরাশ হব না, আজ থেকে তওবা করব, ফিরে এসে এই আমলিয়াত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমাদের গুনাহগুলোকে নেকিতে ভর্তি করবেন, নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা সেদিন জান্নাত নসিব করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার চেয়ে বেশি বেশি আমল করার এবং সঠিক কাজ করার আল্লাহ তৌফিক নসিব করুক। এই বলে বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চ আওয়াজে দরুদ পড়েন আল্লাহুম্মা